হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন আমি আছি সর্বঘার গরখিয়া টেম্পলে। তো মন্দিরটা কোথায় সেটা আমি তোমাদের ভিডিওতে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বার হয়ে আমরা এখন হাই রোডে আছি। আমাদের বাড়ি থেকে মন্দিরটা প্রায় 55 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা মতো লাগে যেতে। তো আমি পিছনে খেয়ালই করি না, আমার পিছনে ওয়াটারমেলন বিক্রি হচ্ছিল হাই রোডের রাস্তার পাশেই। মন্দিরের সামনে আমরা এসে পড়লাম। গেটে বড় বড় করে লেখা আছে শ্রী শ্রী নববৃন্দাবন সেবাশ্রম বর্ণগর। ভিতরটা কিন্তু খুবই সুন্দর, আমি তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ভিতরটা আমরা আসলাম, ভিতরে দেখো খুবই সুন্দর। ভিতরে গাছে কলম গামছা লাগানো আছে, চারিদিকটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে আমার সেকেন্ড টাইম আসা, তখন ভালো মতো মন্দিরটা ঘোরা হয়নি, তাই আবারও এখানে আসলাম। ভিতরে ঢুকে অল্প একটা জায়গা, যেখানে ডান সাইডে তোমার আলাদা একটা পুকুরের মতো একটা জায়গা আছে, সেখানেও আমরা গিয়েছিলাম। সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। ফার্স্ট টাইম তোমাদের মন্দিরের প্রথম ভাগের অংশটা দেখিয়ে দিচ্ছি ঘুরে এখানে। তোমরা শুনলে অবাক হবে যে এখানে যে গাছগুলোতে এত মানে গামছা লাগানো আছে। এখানে 1 লাখের বেশিও গামছা লাগানো থাকে, মানে সবাই এসে এখানে গামছা লাগে। এখানে আছে, তার সাইডে ওইখানে একটা গেট আছে, গেটে আরও কয়েকটা মন্দির আছে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে আমি ভিডিওতে এতটুকুই দেখালাম। আর এই মন্দিরে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেগুলো এই ভিডিওতে দেখালাম না। নেক্সট ভিডিওতে তোমরা যখন দেখবে, সেই ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো। তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো এই মন্দিরে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য, আরও কিছু পার্টগুলো। আর এরকমই ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে নতুন এক্সপ্লোর করার জন্য। ততক্ষণ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।